হট গার্লফ্রেন্ড। হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের টপিকটা হইতাছে ফ্র্যাঙ্ক জোনের নিয়ে। তো তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো, পুরাটা বুঝতে পারবে একদম ক্লিয়ারলি। আজকের থেকে কিছুদিন আগে বিশ্বজিৎ একটা কলকাতা থেকে একটা লাইভ ভিডিও করছিল। তো বিশ্বজিতের পেছনে ব্যাকগ্রাউন্ডে দুইজন পরি আছিল। পরিটা একটা পরি শুধু ক্যামেরার মধ্যে আইছে, আর একটা পরি আইছে না। তো এই লাইভটা দেখার পর উদয় বাবা কি করছে, রোস্ট করছে। তো রোস্ট যেহেতু করছে, রোস্টার ভিডিওর মধ্যে গ্ল্যামার আইতে গেলে নানান ধরনের মিমস, নানান ধরনের শায়েরি ইউজ করে। তো হ্যাঁ, যখন একটা শায়েরি ইউজ করছে, তো এই ভিডিওটা দেখার পর বিশ্বজিতে পুরা লেংডি গুজ দিয়া পুটনি দাও হাতে লইয়া পুরা দৌড়াই আয়া পড়ছে, লেঙ্গা সুন্দর হইয়া আয়া পড়ছে উদয় বাবার বাড়ি। উদয় বাবার বাড়িতে প্রথম কি ভয় দিতেছে, রাজনীতিকের ভয়, এরপরে দিতেছে পুলিশের ভয়। আর কিছুদিন আগে না, আজকের থেকে বছর খানেক আগে না, পুলিশে তারা ফল্লাই দিছে, আর সরি থুকু তারে অসম্মান কইরা দিছে, অনেক ধরনের হ্যারাসমেন্ট কইরা দিছে। ঠিক বলেছো। হ্যাঁ, আবার দেয়া পুলিশের ভয়, রাজনীতিকের ভয়। আরে এসব ভয় দেখাবি না, পার্সোনাল নিজের দম দেখা, ঠিক আছে? দম যদি দেখাইতে চাস তো নিজের দম দেখা। তুই থার্ড পার্সনের দম কেড়ে তো কাজ মানে কি তা? তুই নাকি ইতানি বিশ্বজিৎই কইব যে কোন ভিডিওটা লেগে বিশ্বজিতের ফাটছে। কিরে ক, কোন ভিডিওটা লেগে ফাটছে? একা করে দুজন মিলে গভীর রাতে ছাতা হাতে। হ্যাঁ, তো অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ দাকে। তো এই শায়েরিটার কারণে বিশ্বজিৎ দার ফ্যান খুললা গেছে গা। আর হুঞ্চদাও এই কারণে নাম রাখছে আন্ডাওলা বেড়ি। তুই যে বেটা রে পেঙ্গুর মাদার চোদন, তুই বেটা মাই ফ্রেন্ড রে দুইটা বিলে আনছ, আইনে মারবি, খাইবি, লাইবি আইবি, আইছে সারা দুনিয়া দেখাবি। এবার বলো শ্রীমতী বিশ্বজিৎ, হুমসুদের তোমার এইভাবে গালি দিল, এবার তুমি কি করবা? উদয় করণের পরে তো তুমি ল্যাংডা সুন্দর পুরা উদয়ের বাড়িতে গেছো গা। এবার তোমার যখন মাদার চোদ কইছে, প্র্যাঙ্কজন মাদার চোদ, তাহলে তুমি এখন কি করবা? ঠিক বলেছো। এই বিষয়টা নিয়ে আমি আরো আগে ভিডিও বানাইলাম, বলে আমি ভিডিও বানাইছি না এই কারণে, কারণ আমার দেখার দরকার আছে, বুঝার দরকার আছে যে উদয় বাবা যখন রোস্ট করছে তখন উদয় বাবার বাড়ির যে হুমকি দমকি দিয়ে করছে, এবং উদয় বাবার থেকে বড় কে আছে, বড় কন্টেন্ট ক্রিয়েটার কে আছে যে হেরে রোস্ট করলে এবং হেরে কি করে, ওইটা দেখার লাগে আমি এতদিন রোস্ট করছি না। তো ঠেঙ্গি রাল দিতেছে, এটা ডাইরেক্ট বুঝাও, এটা শোনা গেছে রে। ফুটকি মারছে, কলকাতা সোনাগাছির নাম পর্যন্ত এদিকে উঠতে পড়ছে। তো বিশ্বজিৎ দা তোমার একটাই কথা কমু, কারণ তুমি ভাই সোনাগাছির থেকেই মাল আনছো, আর সরি এই মেয়েটা তুই আনছো, তো তুমি জানবা হুমচো যেহেতু কইছে সোনাগাছির মাল, তো সোনাগাছির মধ্যে কি এরকম কাজ চলে যে নামটা উঠতেছে। অবশ্যই তুমি একটু কমেন্ট বক্সে জানাও যে সোনাগাছির মধ্যে এরকম কি কাজ চলে। রাজনৈতিক ভাবে প্রেসার পুলিশ এমন করতে গেলে তো বহুত কিছু করতে পারে, কোনো মাইকেল নাই, কেউ কাছে না নাই। তুই কারো লাইফ বরবাদ করানোর মতন তুই ক্ষমতা রাখস না রে। এই বসুন তো, তোর এত কি দম আছে, তুই দম যে দেখাস, এত কি দম আছে তোর? দম দেখা পারলে প্রথমে হুমসোর কাছে যা, ঠিক আছে? হুমসোরের দমটা দেখাই, আর তারপর আয় মিস্টার দীপঙ্কর, নামটা মনে রাখিস। গজব বেইজ্জতি হ্যায়। রোস্টাররা রোস্ট করবো, কারণ যাদের ফলোয়ার্স বেশি, যাদের ভিউ বেশি, যারা মোটামুটি সেলিব্রিটি, তারা নিয়ে রোস্টাররা রোস্ট করবো। কারণ কি কারণে? একটু ভিউজের কারণে, একটু ফলোয়ার্স এর কারণে। এটা স্বাভাবিক কথা, ঠিক আছে? ঠিক বলেছো। আর যারা ব্লগার তারা ব্লগ করবো, যারা মিমার তারা মিমস বানাইবো, আর যারা ফ্র্যাঙ্ক করে তারা ফ্র্যাঙ্ক করবো। এটা স্বাভাবিক কথা। তাইলে তুই যে আলবাল কাপড় চুপুর ফইরা, হ্যাঁ আলবাল চুল কাটিং কাইটা, অনেকবার অনেক কিছু সাজস, হ্যাঁ সিজনে সিজনে তোর রূপ পাল্টা, তুইও তো ভিউজের চক্করে করছিস। হ্যাঁ ভিডিও দিতেছে, একটু দেখো। আমি জাস্ট এইরকম একটা বেশে আমি ঘুরতে যাইতেছি, জাস্ট এক কাঁচা বসাই যা। আরে ত্রিপুরার ছোট্ট ফুকাটা ডাইপার কইরা লেট্টুদের হাতে লিয়া, দুধের বোতল হাতে লিয়া ঘুরে। হ্যাঁ, তুমি কিচ্ছু বুঝো না। তুমি যে ভিডিওটি বানাও, তুমি ফলোয়ার্সের চক্করে বানাও না, ভিউজের চক্করে বানাও না। তো আরেকটা লোক যখন তোমারে রোস্ট করে, হ্যাঁ ও কিন্তু এই কারণেই তোমারে রোস্ট করে, তাইলে তোমার প্যান্ট খুললে হাতে আয়া পড়ে গেলে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তুই না বলে কন্টেন্ট ক্রিয়েটার, তুই না বলে সব বুঝো, সব জানোস, তুই না বলে ত্রিপুরার মধ্যে মোটামুটি সিনিয়র। আমি তো মনে করি তুই সিনিয়র, তুই আমার বাল। আমার কথা হইছে এটা যে ভগবান সাজে, ভগবান সাজে ভিডিও কইরা, যে ভিডিওটা যে টাকা, ওই টাকা দিয়ে মদ খায় রাস্তা পুরো ফুট করে, তারপরে গিয়ে ওই টাকা দিয়ে সেটা মায়েরা হুমচোদের তরে কইল ভগবান সাহায্য, তুই টাকা ইনকাম করস, টাকা ইনকাম করে ওই টাকা দিয়া নাকি মদ খাস, তারপর আবার এই টাকা দিয়া নাকি তুই মেয়েরা হস। তাহলে এটা হুমচো কি মিথ্যা কথা কইছে? হুমচো যদি মিথ্যা কথা ব্যাংকক থেকে পড়িয়েছি, মিথ্যা কথা কয়ে থাকে, তাহলে এটা তুই প্রমাণ দে। তুই কিভাবে প্রমাণ দিবি? এটা তোর ব্যক্তিগত ব্যাপার। কি হুমচোর লোকে কি কন্ট্রাক্ট করবি না হুমচোর বাড়িতে যাইবি? তো এটা প্রমাণ দে, কারণ সোশ্যাল মিডিয়া তো দিছে, তুইও দেখছস, আমিও দেখছি, যার কারণে আমিও ভিডিও বানাইছি। ওখানে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আশা করবো তোমাদের ভালো লাগবে, কারণ ও তো ভেরি কিউট, আর আমি তো পুরো ফুললি একদম হট গার্লফ্রেন্ড। তো বিশ্বজিতের আমি একটাই কথা কমু
ত্রিপুরার আরো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা নাকি লাইভে আসে এবং তাদের লাইভ তুমি প্রতিনিয়ত দেখো, তাদের লাইভ দেখার পর তুমি অনেকগুলা জিনিস শিখতে পারবা যে লাইভ কাকে বলে। আর বাকিরা রে কইতাছি, রিসেন্টলি কিছুদিন আগে আমাদের ত্রিপুরার মধ্যে বিশাল জ্বর উঠছিল, অনেকগুলা দিদিরা রে নিয়ে, অনেকগুলা দাদারা রে নিয়ে, তারা কিরকম কিরকম ভিডিও বানায়, কিরকম লাইভে আয়া ভাষা ইউজ করে, হয়তো আমি নাম কইতাম না এক্ষণে। তো তারারে কিন্তু তোমরা কিন্তু জমায়া প্রতিবাদ করছো, জমায়া কমেন্ট করছো। এখন আমার ভিডিওটা দেখার পর দেখলাম বিশ্বজিতের সাপোর্ট কয়জন হইয়া কমেন্ট করো এবং আমার বিপক্ষ হইয়া কয়জন কথা কো। বিশ্বজিৎ যদি একদম সঠিক থাকতো, ঠিক আছে, তাহলে বিশ্বজিৎ নিজে কেড়ে এই লাইভটা ডিলিট করলো, নিজে লাইভটা ডিলিট করলে সে ডরে ফ্যান্টের মুখটা হাইগা মুখটা ভরাইলেছে ফ্যান্টের মধ্যে। কারণ বিশ্বজিৎ নিজেও জানে এই লাইভটা যদি ভালো করে কেউ ওয়াচ করে না, এটার মধ্যে অনেক ধরনের ভাষা পাইবো যেটা মিস ইউজ করা হয়েছে। হ্যাঁ, ওই মালটাকে নিয়ে और भी एक फ्रेंड है সাউথ আফ্রিকা से অনেক ফল্ট পাইবো, আবার অনেক ভিডিও ফুটেজও পাইবো যেটার মধ্যে অনেক জিনিস আছে, যার কারণে বিশ্বজিৎ নিজে ডরে লাইভটা ডিলিট করে লেছে। ঠিক বলেছো। আর আমি জানি আমার এই ভিডিওটা দেখার পরে অনেকেই গালি দিবা, ঠিক আছে, কারণ তারাই গালি দিবা যারা অন্যায় প্রতিবাদ করতে পারো না, সবসময় অন্যায়রে সাপোর্ট করো। পুরাটা ভিডিও দেখো, দেখার পরে তোমরা কমেন্ট করো, আর যা খুশি তা করো। হ্যাঁ, ফ্যান ফলোয়ার যারা আছে অবশ্যই তো দিবে, এটা আমি জানি। হ্যাঁ, যদি অন্যায় করে তবে হ্যাঁ রাইট, ঠিক আছে, তোমরা যা খুশি মন ধরে তাই কমেন্ট করো, আমার কিছু আসা যায় না। তো হয়তো তোমার আসা যায় না, বাকি মানুষরা তো দেখতেছে, তাদের কিন্তু একটু আসে যায়। তো বাকিরা কিন্তু বুঝবো কে রাইট আর কে রং। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো যারাই আছো ছোট বড় আমার ভাই বোনেরা, আমার এই ভিডিওটা দেখতেছো, অবশ্যই ভিডিওটা দেখা শেষে একটু ফলো করে যায়। কারণ দেখো ভাই, তোমরা যদি ফলো না করো, তোমরা যদি মোটিভেশন না করো, আমরা তো ভাই ভিডিও বানাইতে পারতাম না। না, তো তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট প্রত্যেকটা ক্রিয়েটারের, শুধু আমার কথা কইতাম না, আমি আমার পার্সোনালি কথা কই না, প্রত্যেকটা ক্রিয়েটারের একান্ত প্রয়োজন। সো ওকে, বাই।